এই বাড়ি লুটপাট করবে, কিন্তু যখন তারা বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির মধ্যে তারা বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়, যেটা তারা মোটেও এক্সপেক্ট করেনি। তাই প্রথমে ওরা দুজন ওই ব্যক্তিকে ধরে বেঁধে ফেলে, আর এরপর বাড়ির মধ্যে দামি দামি যে সকল জিনিসপত্র ছিল সবকিছু প্যাকিং করতে শুরু করে। তবে এর মধ্যে হঠাৎ করে শব্দ পেয়ে রাজু বাইরে এসে দেখে ওই বৃদ্ধ তার বাঁধন করার চেষ্টা করছে, এমনকি বাবু সেখানে নেই। এই জন্য রাজু ভয় পেয়ে সাধারণ একটি মুখ নিয়ে বাইরে এসে দেখে বাবু কারের মধ্যে বসে আছে। তবে বাবু এখানে একা নয়, পিছের সিটে বাবু একটি বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। মূলত ওই বৃদ্ধ লোকের সাথে তার নাতিও ঘরে ছিল। বাবুর কথা ঘর থেকে ওই সকল জিনিসপত্র চুরি করে তারা কয় টাকা পাবে, আর এখনই বাচ্চাকে কিডন্যাপ করে তার বাবা থেকে তারা অনেক মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতে পারবে। যদিও রাজু মোটেও এটা করতে চাচ্ছিল না, সে তো বাচ্চাটিকে ছেড়ে দিতে চাচ্ছিল, কিন্তু বাবু কিছুতেই এই সুযোগ হাতছাড়া করবে না। তাই বাধ্য হয়ে রাজুকে মেনে নিতে হয়। সিনক্রোজের বর্তমান সময়ে যেখানে জয় ফোর্স নিয়ে জঙ্গলের মধ্যে তল্লাশি করছে, এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে ভালো করে তল্লাশি করা যাচ্ছে না। আবার কন্ট্রোল রুম থেকে খবর এসেছে বাচ্চাদেরকে বিকেলবেলা ক্যান্টনমেন্টের আশেপাশে দেখা গিয়েছিল। সেখানে লোকজন আরো জানিয়েছে কোন এক শিখ ব্যক্তি লাল রঙের একটি স্কুটার করে ওদের দুজনকে লিফট দিয়েছিল। আবার অতিরিক্ত বৃষ্টির কারণে ডগ স্কোয়াড কোনো কিছু শুনতে পাচ্ছে না, এই জন্য বাধ্য হয়ে জয়কে তল্লাশি বন্ধ করতে হয়। ঘরে অশোকার মনা তখনও সুমন এবং সাহিলের অপেক্ষা বসে আছে। এইভাবে পুরো রাত কেটে যায়। পরবর্তী সকাল হতেই এক ব্যক্তি জঙ্গলের রাস্তা দিয়ে ভেড়া নিয়ে যাওয়ার সময় সুমন এবং সাহিলের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ আসে। আশেপাশে সকল আলামত সংগ্রহের কাজ শুরু হয়ে যায়। সুমন এবং সাহিলকে এমন নৃশংসভাবে হত্যা করা হচ্ছে যে তাদের পুরো শরীরে মাথায় আঘাতের চিহ্ন থেকে শুরু করে মোট 17 জায়গায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। বডিগুলো যেখানে পড়েছিল তার ঠিক আশেপাশেই সুমনের ওড়না এবং সাহিলের রক্তমাখা জুতা পাওয়া যায়। তার সাথে একটি কারের রিয়ার ভিউ মিরর পাওয়া যায়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যতটুকু জানিয়েছে ওদের দুজনকে শেষে স্কুটারে দেখা গিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এখানে কোনো কারো এসেছিল। খবর পেয়ে এসপিও চলে আসে। জয় এসপিকে জানায় যে তাদের কাছে যে ফটো ছিল আর যেমনটা পোশাকের বর্ণনা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী বডিগুলো নিখোঁজ দুই বাচ্চার। গত রাতে প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে, তাই ল্যাবে না নেওয়া পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না। আশেপাশে কোথাও মারার এখন খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি এখন চলছে। জয় ধারণা এটা কিডন্যাপিং কেস হবে না, কারণ কিডন্যাপিং কেস যদি হয়ে থাকতো তাহলে ওদেরকে বাঁচিয়ে রাখলে অনেক টাকা আদায় করতে পারতো। এভাবে হত্যাকাণ্ড করবে, তাই নিশ্চয়ই এটা একা কাজ নয়, একের অধিক ব্যক্তি